নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই একটি কমন রেসিপি, ট্র্যাডিশনাল বাঙালিয়ানা তেলকই। তো তেলকই আমরা সবাই বাড়িতে করে থাকি, কিন্তু কিছু বিশেষ উপকরণ ব্যবহার করে আপনি এই সাধারণ তেলকইয়ের রেসিপিটাকে অসাধারণ করে নিতে পারবেন। তো কি করে এই অসাধারণ করবেন, কি কি মশলা আমি ব্যবহার করছি, অবশ্যই ফলো করুন এবং সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলে আপনারা এই অসাধারণ স্বাদের তেলকইটা খুব সহজে বাড়িতে করে নিতে পারবেন। তো কি করে এটা করছি দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। তো আসুন বন্ধুরা, দেখে নিই কি সেই বিশেষ উপকরণ আর কিভাবে তেলকইটা করছি। প্রথমে কই মাছটাকে ভালো করে ধুয়ে তাতে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। আধ ঘন্টার জন্য মেখে রেখে দেবো, কারণ মাছের মধ্যে একটু নুন ভালো করে না ঢুকলে সেটা খেতে স্বাদ লাগে না। তো আধ ঘন্টার জন্য মেখে রেখে দিলাম। তারপরে অনেকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, যেহেতু তেলকই তাই তেলটা তো বেশি দিতেই হবে। আর তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম যাতে মাছ বেশি গায়ে না ছেটে। তো তারপরে মাছগুলোকে একে একে ভাজতে দিচ্ছি। তো অল্প করে 4টে করে মাছ আমি ভেজে নিচ্ছি, যেরকম পরিমাণ হবে কড়াইয়ের সেরকমভাবে ভেজে নিতে হবে। তো একসাথে সব কটা মাছ দিলে কি হবে, গায়ের মধ্যে লেগে যাবে। আর যেহেতু মাছ খুব জ্যান্ত থাকে কই মাছ, তাই জন্য কড়াইতে দিলে কিন্তু একটু বেঁকে যায়। তাতে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই, সেটাই একটুখানি বেঁকে যায় কই মাছ। একদম জ্যান্ত মাছ থাকে আর কই মাছ অনেকক্ষণ অবধি বেঁচে থাকে কাটার পরেও। তো এইরকমভাবেই হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে মাছ আমি ভাজি না, অল্প করেই ভাজছি। তো ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এই একইভাবে সব কটা মাছকেই ভেজে নিতে হবে। তো আমি সব কটা মাছ একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন অল্প করেই ভেজেছি, খুব বেশি করে মাছগুলোকে কিন্তু ভাজিনি। এরপরে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বাকি মাছগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। এখানেও 4 পিস মাছ ভাজতে দিয়েছি। তারপরে এরকম একে একে করে সব কটা মাছ ভাজা হয়ে গেছে। আমি থালের মধ্যে সব সাজিয়ে রেখেছি ভেজে। এরপরে একটা মশলা তৈরি করছি। 1 ইঞ্চি মতো আদা, 1 চামচ জিরে, গোটা জিরে দিচ্ছি, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, ছোট এলাচ দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। এই জিরে, আদা এবং এই শুকনো লঙ্কা এবং মৌরির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। মশলাটা তৈরি হয়ে গেছে। আরেকটা মিক্সার জারে আমি 4টের মতো পেঁয়াজ বেটে নিলাম। এটা আপনারা পরিমাণে একটু কম বেশি করতে পারেন, তাহলে পেঁয়াজটা দিলে স্বাদটা ভালো হয়। তাই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। তেলটা কিন্তু অনেকটা পরিমাণ নিতে হবে তেলকই বলে। তো এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা যায়। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই, যাতে রঙটা ভালো হয়। আর দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে এবং 3টে কাঁচা লঙ্কা। কালো জিরেটা একদম প্রথমে দিয়ে নিই, যাতে পেঁয়াজ ভাজতে ভাজতে এটা কিন্তু অনেকটা পুড়ে যাবে, তাতে গন্ধটা নষ্ট হবে। অনেকটা কষে আসলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, নুন এবং হলুদ গুঁড়ো, সবই 1 চামচ পরিমাণ করে দিলাম। তারপরে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এই অবস্থায় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন রান্না থেকে তেল ছেড়ে এসছে। এই অবস্থাতেই টমেটো দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো দিলাম, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা একদম গলে যায় এবং মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে তৈরি করে নেওয়া মিশ্রণটা মশলার দিয়ে দিচ্ছি, যেটা মিক্সারে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে একটু মিক্সার জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলের খুব বেশি প্রয়োজন হয় না, তেলকই একটু মাখা মাখা টাইপেরই হয়, খুব বেশি গ্রেভি কিন্তু এতে থাকে না। মশলাটা জার ধুয়ে জল দিয়ে ভালো করে জলের সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায়। একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে টমেটোটা সুসেদ্ধ হয়ে যায়। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভালো করে এটা নেড়ে নিতে হবে। একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটা দেখুন কড়াই থেকে উঠে আসছে, এতেই বুঝতে হবে মশলাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে রান্না একটু স্বাদটা ব্যালেন্স হয়, কারণ টমেটো দেওয়া হয়েছে, তাতে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে একটুখানি জল দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিতে হবে।
ফুটে উঠলে মাছ দিতে হবে, কিন্তু ভালো করে না ফুটলে কিন্তু মাছ দেবেন না। এখন ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একদম ঝোলের মধ্যে ডুবে যেতে পারে সেটা একটু দেখে নিতে হবে, কারণ মাছটাকেও একটু সেদ্ধ হতে হবে। কিছুটা ভাজাতে হয়েছে রান্না, তা বাকি রান্নাটা এখানেই হতে হবে মাছটা, তাই জন্য একদম মশলার সাথে ঝোলের সাথে একটু ডুবিয়ে দিলাম। তারপরে এটা একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি, একদম মাছটা হয়ে এসছে। আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে। তো একদম তেলকই তৈরি। এই মশলা দিয়ে আপনারাও ট্রাই করতে পারেন, অসাধারণ স্বাদ হবে। মৌরি আর শুকনো লঙ্কা আর এলাচের যে সুন্দর একটা কম্বিনেশন, তা জিরের সাথে আদার সাথে মিশে খুবই একটা সুন্দর টেস্ট হয়। তো বাঙালি ট্র্যাডিশনাল তেলকই একদম রেডি। এবার একটু গার্নিশ করে পরিবেশন করে নেওয়ার পালা। তো একদম সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। তেলকই একটা খুবই কমন রান্না বাঙালিদের ঘরে। এই বর্ষার আগে আগে যে কই মাছ বাজারে খুব পরিমাণ ওঠে, তো তেলকই একবার হয়তো হয়েই যায়। তো সেইটা একবার এইভাবে আপনারা ট্রাই করবেন, তো আমি বলতে পারি খুবই অসাধারণ স্বাদ লাগবে। আর ট্রাই করে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।